বিদায় নিল ২০২৫, শুরু হলো একবিংশ শতাব্দীর আরও একটি নতুন বছর ২০২৬। খ্রিস্টীয় নতুন বছরকে বরণ করে নিতে বিশ্বব্যাপী আয়োজন থাকলেও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সারা দেশে পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক। 31st নাইট ও নতুন বছর ঘিরে রাজধানীতে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা, রয়েছে আতশবাজি কিংবা ফানুস না ওড়ানোর নির্দেশনা। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর গুলশান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সানি মৃধা। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সানি, নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন একটু জানাবেন আমাদেরকে, এবং নিষেধাজ্ঞা অমান্য করে কোথাও কোনো উদযাপন দেখছেন কিনা? নববর্ষের শুভেচ্ছা, ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। আমি আপনাকে শুরু থেকেই বলে রাখি যে আমরা আজ স্বাভাবিকভাবে যেভাবে বর্ষ উদযাপন হয়, ইংরেজি নববর্ষগুলো যেভাবে উদযাপন হয়, এবার কিছুটা ব্যতিক্রম, কিছুটা অনেকটাই ব্যতিক্রম। আমরা শুরু থেকেই যদি আপনাকে বলি, আমরা যখন এই গুলশানে আসছিলাম তখন বিভিন্ন জায়গায় কিন্তু পুরোপুরি নীরবতা আমরা লক্ষ্য করতে পেরেছি। এখানেও ঠিক প্রায় একই রকম চিত্র, তবে এখানে বেশ কিছু জায়গাতে ডাইভারশন চলছে, অর্থাৎ বিভিন্ন রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে, অর্থাৎ অনেকেই কিন্তু অনেকটা পথ ঘুরে কিন্তু বিকল্প রাস্তা দিয়ে যেতে হচ্ছে। এর ফলে কিন্তু কিছুটা যানজট তৈরি হচ্ছে। তবে নিরাপত্তার কথা বলতে গেলে কিন্তু এখানে কিন্তু কড়া নিরাপত্তা আমরা লক্ষ্য করতে পেরেছি। এখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে গুলশানের বিভিন্ন মোড়ে কিন্তু নিরাপত্তা রক্ষাকারী বাহিনী, আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমরা লক্ষ্য করতে পেরেছি, এবং তাদের তৎপরতাও কিন্তু আমরা বেশ লক্ষ্য করতে পেরেছি। অর্থাৎ গুলশানমুখী যে কোনো গাড়ি আমরা কিন্তু তারা বিভিন্নভাবে চেক করে ঢুকাচ্ছে, এবং যারা গাড়ি চালিয়ে আসছেন অর্থাৎ তাদের পরিচয় জানছেন বা বিভিন্ন তাদের পরিচয়পত্র দেখছেন। একেবারে এক প্রকার যদি বলা যায় যে আজকের দিনটিকে ঘিরে কিন্তু কড়া নিরাপত্তা ব্যবস্থা করেছে নিরাপত্তা বাহিনীর, অর্থাৎ ডিএমপির যে নির্দেশনা ছিল, অর্থাৎ গতকালকে বিএনপির চেয়ারপারসনের শাহাদত বরণ করার ফলে যে 3 দিনের রাষ্ট্রীয় শোক, সেই রাষ্ট্রীয় শোককে ঘিরে কিন্তু বেশ কয়েকটি নির্দেশনা ঢাকা মেট্রোপলিটন পুলিশ থেকে দেওয়া হয়েছিল। এর মধ্যে কিন্তু অন্যতম ছিল উন্মুক্ত স্থানে কোনো শোভাযাত্রা বা সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে পার্টি, আতশবাজি করা যাবে না। আতশবাজির বিষয়টি হলো আতশবাজি ফুটানো বা ফানুস উড়ানো কিন্তু বিগত কয়েক বছর ধরেই বন্ধ ছিল। সেই ধারাবাহিকতায় কিন্তু এবার কিন্তু আরও কড়াকড়ি করা হয়েছে। তবে আমরা স্বাভাবিকভাবে দেখি যে প্রতি বছরই কিন্তু এই যে নির্দেশনা অমান্য করেই কিন্তু তারা এই আতশবাজি বা ফানুস উড়াতে থাকে। তবে এবার কিন্তু সেই চিত্রটা একেবারেই ভিন্ন, অর্থাৎ একেবারেই যে হচ্ছে না তা না। আমরা বেশ কিছু জায়গা থেকে ঠিক 12টা বাজার পর কিন্তু আমরা কিছু কিছু জায়গা থেকে আতশবাজি ফুটানোর শব্দ পাচ্ছি। তবে সবথেকে বেশি আকর্ষণীয় বিষয় থাকে, প্রতি বছরই কিন্তু রাজধানীর 5 তারকা হোটেলগুলোতে কিন্তু বিভিন্ন আয়োজন থাকে, অর্থাৎ দীর্ঘ লাইন থাকে। 31st ঘিরে কিন্তু তাদের নানা ডিজে পার্টি থাকে, বিভিন্ন তাদের আয়োজন থাকে। তবে এবার কিন্তু আমরা বেশ কিছু গুলশান মোড়ে যে 5 তারকা হোটেলগুলো রয়েছে সেখানে আমরা লক্ষ্য করতে পারলাম কিন্তু এবার কিন্তু সেরকম খুব একটি ভিড় নেই, অর্থাৎ কোনো প্রকার কিন্তু এখানকার যে কোনো ইভেন্ট থাকে বা এই ধরনের কোনো ইভেন্ট কিন্তু এবার লক্ষ্য করতে পারছি না। এবার একই সাথে গুলশানের বিভিন্ন মোড়ে আমরা কিন্তু দেখলাম যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ থেকে শুরু করে গোয়েন্দা বাহিনীর সদস্যরা কিন্তু তারা এখানে উপস্থিত রয়েছেন। যে কোনো ধরনের গাড়ি কিংবা যে কোনো ধরনের সন্দেহভাজন কিছু দেখলে কিন্তু তারা তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে, এবং পর্যায়ক্রমে জিজ্ঞাসাবাদ করেই কিন্তু পরবর্তী যে ব্যবস্থা সেটি কিন্তু নেওয়া হচ্ছে। আমরা ঠিক এই মুহূর্তে যে জায়গাটিতে রয়েছে গুলশান 2, এখানেও কিন্তু আমরা দীর্ঘক্ষণ ধরেই ডিটেকটিভ ডিবির যে ব্রাঞ্চের সদস্য রয়েছে, ঊর্ধ্বতন কর্মকর্তা, তারা কিন্তু এই জায়গায় অবস্থান করছে। অর্থাৎ এখানে কোনো রকম যে প্রতি বছরই আমরা দেখি যে উচ্ছৃঙ্খলভাবে গাড়ি চলাচল বা বিভিন্ন ফানুস উড়ানো বা রাস্তায় ওপেন প্লেসে বিভিন্ন আয়োজন করা, সেরকম কিছু একটা হচ্ছে না। তো এই ছিল আসলে তারেক আমার কাছে সবশেষ নিরাপত্তা নিয়ে সবশেষ তথ্য। ফিরছে আপনার কাছে। 31st নাইট ঘিরে রাজধানীর গুলশান থেকে নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী সানি মৃধা। এদিকে বছরের শেষ দিনে নতুন বছর বরণকে ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা বাড়িয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পাশাপাশি খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোককে ঘিরে নববর্ষের উচ্ছৃঙ্খল উদযাপন ঠেকাতেও কঠোর অবস্থানে তারা। আরও জানাতে চট্টগ্রামের জামাল খান থেকে ফয়সাল করিম, রাজশাহীর বিনোদপুর থেকে মারুফ হাসান এবং সিলেটের আম্বরখানা থেকে যুক্ত হচ্ছেন সন্দীপন শুভ। প্রথমে চলে যাচ্ছি চট্টগ্রাম। ফয়সাল, নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন জানাবেন আমাদের। তার এক বছর শেষের রাত, এই রাতের সাথে যেমন রাষ্ট্রীয় একটি শোক মিশে আছে, বাংলাদেশের বড় একজন নেতাকে হারানোর শোক যেমন মিশে আছে, 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে হারানোর যে শোক, তার পাশাপাশি নতুন বছরকে বরণ ও পুরনো যে বছর 2025 সাল সেটিকে বিদায় জানানোর এক ধরনের আবেগও কিন্তু মিশে আছে। তো আমরা দেখছি যে আসলে চট্টগ্রাম নগর
সিলেটের যে কাজিরডুরি এলাকা সেই এলাকায় আছি। সেই সময় এই এলাকায় কিন্তু এই সময়টাতে যে ধরনের নাগরিক কোলাহল থাকে তার থেকে কিছুটা কোলাহল বেশি দেখা যাচ্ছে। আমরা দেখছি নতুন বছরকে বরণ করে নিতে অনেকেই কিন্তু উৎসুক জনতা রাস্তায় নেমে এসেছে এবং আমরা দেখছি চারিদিকে আতশবাজির যে শব্দ সেগুলো শোনা যাচ্ছে এবং আশপাশে প্রচুর আতশবাজি ফোটানোর যে দৃশ্য সেটিও দেখা যাচ্ছে। তো আমরা যেটি জেনেছিলাম যে নগর পুলিশের পক্ষ থেকে একটি নির্দেশনা দেওয়া হয়েছিল আতশবাজি না ফোটানোর উপর, এবং আজকে সন্ধ্যা 6টা থেকে আগামীকাল সন্ধ্যা 6টা অর্থাৎ 24 ঘন্টা কিন্তু এই নির্দেশনা তারা বলবৎ রাখার উপর জোর দিয়েছিল। একটি গণবিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছিল এবং আমরা যেটি জেনেছি যে কোনো ধরনের উৎসব বা কোনো ধরনের উশৃঙ্খল আচরণ আজকে না করার জন্য সিএমপির পক্ষ থেকে একটি নির্দেশনা ছিল। এবং আমরা দেখেছি কোনো ধরনের ডিজে পার্টি বা কোনো ধরনের সভা সমাবেশ কিংবা উশৃঙ্খল কোনো আয়োজন 31st নাইটকে ঘিরে যাতে না হয় সেটির উপর সিএমপি নির্দেশনা দিয়েছিল এবং আমরা সেটি দেখেছি তারা বাস্তবায়নে কাজ করছে। নগরের বিভিন্ন মোড়ে মোড়ে তারা টহল দিচ্ছেন। চট্টগ্রামের কাজিরডুরি একটি ব্যস্ততম এলাকা, এই এলাকায় কিন্তু তারা টহল দিচ্ছেন এবং নিরাপত্তা চৌকি বসিয়েছেন এবং বিভিন্ন সন্দেহভাজনকে তারা যেমন তল্লাশি করছেন তেমনি এখানে কোনো ধরনের বিশৃঙ্খল ঘটনা বা কোনো ধরনের বিশৃঙ্খল সমাবেশ যাতে না হয় সেটির উপর তারা নজরদারি করছেন। তবে যেটি দেখছি যে আসলে নগরের বিভিন্ন ছাদ থেকে কিন্তু আতশবাজি ফোটানোর যে দৃশ্য সেটি দেখা যাচ্ছে এবং নগরের বিভিন্ন এলাকায় তাদের এই তৎপরতা আছে। পাশাপাশি থানা পুলিশের পক্ষ থেকে এলাকায় এলাকায় টহল রাখা হয়েছে এবং সেনাবাহিনীর টহলও কিন্তু আমরা দেখেছি। কিন্তু আসলে যেটা দেখছি যে আসলে নতুন বছরকে বরণের যে আবেগ, সেই আবেগকে অনেকে ধরে রাখতে পারেনি, সড়কে নেমে এসেছেন। প্রচুর তরুণ কিন্তু চট্টগ্রামের কাজিরডুরি এলাকায় আছেন, আশপাশের এলাকায় ভিড় করছেন। চট্টগ্রামের বেশ কয়েকটি এলাকায় কিন্তু আসলে এরকম ভিড়ভাট্টা দেখা যাচ্ছে। পাশাপাশি পুলিশের নজরদারিও আছে। আমরা চলে যাচ্ছি রাজশাহীতে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মারুফ হাসান, তিনি জানাবেন সেখানকার সবশেষ পরিস্থিতি। ধন্যবাদ ফয়সাল করিম। আপনি জানাচ্ছিলেন চট্টগ্রামের সেই খবরাখবর। আসলে রাজশাহীর চিত্র এরকমই আমরা দেখতে পাচ্ছি যে এখানে সন্ধ্যার পর থেকে আমরা নগরীর বিভিন্ন প্রান্তে ঘুরে দেখেছি যে সেখানে কিন্তু একদমই কোলাহলপূর্ণ যে জায়গাগুলোতে ছিল বা এর আগে আমরা দেখেছি যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করতে, বিশেষ করে এই উৎসব 31st উদযাপন উপলক্ষে সেখানে আমরা দেখতে পারতাম আতশবাজি, পটকা কিংবা ফানুস উড়ানোর সেই দৃশ্যগুলো দেখতাম। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে সেই ধরনের কোনো ধরনের পদক্ষেপই নাই। কিন্তু নগরীর যে বিভিন্ন ব্যস্ততম যে সড়কগুলো বা ব্যস্ততম যে বাজারগুলো সেগুলোতেও আমরা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত বেশ কয়েকটি দোকান বন্ধ করে দেয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। পাশাপাশি এবং রাজশাহী মেট্রোপলিটনের পক্ষ থেকে জানানো হয়েছে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে এবং আতশবাজি, ফানুস কিংবা অন্য ধরনের এই ধরনের অপ্রীতিকর কোনো ঘটনার সঙ্গে যাতে কেউ জড়িত না থাকে সেটা কিন্তু আগে থেকে কিন্তু বার্তা দেওয়া হয়েছে। পাশাপাশি নগরের বিভিন্ন পয়েন্টে কিন্তু প্রশাসনের যে তৎপরতা সেটি কিন্তু আছেই এবং তারা সার্বক্ষণিকভাবে খোঁজখবর রাখছেন এবং নজরদারিতে রাখছেন যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। বিগত সময়গুলোতে আমরা দেখেছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং রুয়েট এবং অন্যান্য যেসব জায়গাগুলোতে আছে, বিশেষ করে শিক্ষানগরীর হিসেবেই যেহেতু এই শহরটি পরিচিত, সেখানে শিক্ষার্থীদের আনাগোনাটা বেশি থাকে। কিন্তু শীতের মৌসুম এবং সেখানে শিক্ষার্থীদের ছুটির কারণে এখানে কিন্তু বাড়তি একটি আমেজপূর্ণ যে মুহূর্ত সেটি কিন্তু দেখা যাচ্ছে না। আপনি জানেন যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরপর রাষ্ট্রীয় যে 3 দিনের ছুটি ঘোষণা করা হয়েছে, সেই ছুটি যাতে সঠিকভাবে পালন করা হয় সেই নির্দেশনা কিন্তু এখানে নগরবাসীদেরকে কিন্তু জানানো হয়েছে। সেই জন্য হয়তোবা এবারে যে 31st নববর্ষকে ইংরেজি নববর্ষ উদযাপনের যে আয়োজন সেটি কিন্তু একদমই ম্লান মনে হচ্ছে। কারণ রাষ্ট্রীয় শোককে তারা কোনোভাবেই অনীহা করতে পারে না, যেহেতু বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন এবং তাকে সর্বজনীন ভাবে কিন্তু সম্মান জ্ঞাপন করা হয়েছে। আজকে কিন্তু তার দাফন কার্যক্রম সম্পূর্ণ হয়েছে এবং তাকে শ্রদ্ধা জানিয়েও কিন্তু নগরের বিভিন্ন জায়গাতে আমরা দেখেছি যে দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে এবং সেখানেও কিন্তু বলা হয়েছে যাতে কোনো ধরনের আতশবাজি কিংবা পটকা বা উৎসবমুখর উচ্চ শব্দ দূষণ না করা হয় এবং পরিবেশ যাতে দূষিত না হয় সেদিক দিয়েও কিন্তু সবারকে নজরদারিতে রাখছেন এবং সার্বক্ষণিকভাবে তারা কিন্তু এর দিক দিয়ে সচেতন থাকার কথা বলছেন। এখন আমরা সিলেট থেকে জানবো, সেখানে আমাদের সঙ্গে যুক্ত আছেন আমাদের সহকর্মী সন্দীপ শুভ জানাবেন সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সবকিছু। মারুফ, প্রথমেই ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনি যেমনটি বলছিলেন ঠিক তেমনই কিন্তু সিলেটের পরিস্থিতি
উৎসবের আমেজ কিন্তু নতুন বছরকে বরণ করে নেওয়ার একটা দেখা যায়, এবং প্রতি বছর আসলে 31st নাইট উপলক্ষে নানা ধরনের আয়োজন আমরা দেখি, কিন্তু এবছর আসলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর কারণে শ্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর কারণে যে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে তার কারণে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেকগুলো তারা বিধি ব্যবস্থা দিয়েছেন, তারা কিন্তু বিজ্ঞপ্তি জারি করেছেন। আমরা যদি বলতে চাই, প্রথমেই বলতে হয় যে যেসব বিজ্ঞপ্তিতে রয়েছে, প্রথমেই রয়েছে যে কোনো ধরনের গান বাজনা অর্থাৎ উচ্চস্বরে হর্ন বাজানো বা মোটর শোভাযাত্রা সেগুলো কিন্তু একদমই বন্ধ করা হয়েছে। পাশাপাশি যদি বলতে হয় সেক্ষেত্রে কিন্তু যে ডিজে বা কোনো ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান সেগুলো কিন্তু একদম সীমিত করার জন্য বলা হয়েছে, এবং আইনানুগ ব্যবস্থার ক্ষেত্রেও আমরা দেখছি যে বেশ তোড়জোড় রয়েছে। সিলেট নগরীর মেট্রোপলিটনের যে 6টি থানা রয়েছে সেই 6টি থানায় 11টি চেকপোস্ট বসানো হয়েছে। এর পাশাপাশি 40টি মোবাইল পার্টি রয়েছে, সিআরটি এবং সাদা পোশাকের ডিবিও কিন্তু কাজ করে যাচ্ছেন। একই সাথে যদি বলতে হয় সেক্ষেত্রে ট্রাফিক পুলিশের কথা বলতে হয়, তারাও কিন্তু গাড়ির কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স সহ সব কিছু কিন্তু তারা পরিলক্ষিত করছেন। এর পাশাপাশি সবচেয়ে বেশি যেটিকে গুরুত্ব দেওয়া হচ্ছে মাদক সেবনের ব্যাপারে, মাদকের ব্যাপারে কিন্তু জিরো টলারেন্সি নিয়ে আসছে এই পুলিশ। গতকালকে একটি ঘোষণা দেওয়া হয় সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে, তারা বলছেন যে কোনো ধরনের অশ্লীল কার্যক্রম কিন্তু বিশেষ করে এই 31স্টে তারা বরদাস্ত করবেন না। এবং একই চিত্র আমরা দেখেছি সিলেট নগরীতেও ঠিক 12টা বাজার সাথে সাথে যেমনটি হয়ে থাকে যে আতশবাজির যে আতিশায্য সেটি কিন্তু অনেকটাই কমে এসেছে। বেশ আমরা অল্প বিস্তর হলেও কিন্তু খুব বেশি একটা তাদের যে বাড়বাড়ন্ত সেটি কিন্তু আমরা দেখিনি, এবং এর মূল কারণ হচ্ছে যে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীকে অনেকটা শ্রদ্ধা জানিয়ে এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি অনেকটাই কিন্তু তারা সংবেদনশীল এবং শ্রদ্ধা জানিয়ে কিন্তু নাগরিকরাও তারা মেনে নিয়েছেন। আমরা দেখেছি যে খুব বেশি আতশবাজি বা পটকা ফুটানোর ঘটনাও কিন্তু ঘটেনি। এবং আমি যদি বলি পুরো এলাকা জুড়ে আমরা বেশ কয়েকটি নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্ট ঘুরেছি, বিশেষ করে চৌহাট্টা, আম্বরখানা, রিকাবি বাজার এবং মেন্দিবাগ উপশহর পয়েন্ট ঘুরে আমরা যেমনটি দেখেছি প্রত্যেকটি পয়েন্টে কিন্তু নিরাপত্তা বাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী তারা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন এবং তারা টহল এবং তল্লাশি চৌকি বসিয়েছেন এবং এখানে কিন্তু টহল নজরদারি চলছে। এবং কিছুক্ষণ আগেও আমরা যেমনটি দেখেছিলাম যে এখানে যেগুলোকে ভাষামহীন মনে হচ্ছে বা আইনশৃঙ্খলা পরিপন্থী কাজ সেগুলোকে কিন্তু আটক করা হচ্ছে এবং মামলা দেওয়া হয়েছে। এবং আমরা যেমনটি জানতে পেরেছিলাম সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আমাদেরকে যেমনটি জানিয়েছিলেন যে বেশ কয়েকটি জিনিসের ব্যাপারে সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করা হয়। সেক্ষেত্রে প্রথমেই রয়েছে আতশবাজি এবং পটকা ফোটানো, উচ্চ শব্দে গান এবং মাদক সেবনের ক্ষেত্রে তারা কিন্তু একদম কড়াকড়ি আরোপ করেছেন। বলতে চাই চেকপোস্টের কথা, চেকপোস্ট রয়েছে এবং 3 স্তরের যে নিরাপত্তা ব্যবস্থা সেটিও কিন্তু বেশ জোরদার করা হয়েছে। এবং সিলেটের যে 6টি থানা রয়েছে, কোতোয়ালি মডেল থানার পাশাপাশি এয়ারপোর্ট মডেল থানা, দক্ষিণ সুরমা, জাল্লাবাদ থানা, শাহপুরান থানা এবং মুগলাবাজার থানা, প্রত্যেকটি থানাতে কিন্তু আলাদা আলাদাভাবে চেকপোস্ট বসানো হয়েছে। একই সাথে বলতে চাই যেমনটি আমাদের সিলেট নগরীতে যে কয়েকটি পয়েন্ট রয়েছে এর মধ্যে যেগুলোর নাম উচ্চারণ করতে হয় অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড, বটেশ্বর, এয়ারপোর্ট, শাহপুরান, কুমারগাঁও, মেন্দিবাগ, চৌহাট্টা, আম্বরখানা সহ বেশ কয়েকটি পয়েন্টে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ। আমরা দেখেছি যে আসলে খুবই শান্তিশৃঙ্খলভাবে এবং যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে ব্যাপারে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদারে কড়াকড়ি আরোপ করেছে পুলিশ। এবং তারা বলছে যে আসলে সব ধরনের অশ্লীলতা বন্ধে এবং 31স্টকে ঘিরে যে ধরনের বেহায়াপনা বা অশ্লীল কার্যক্রম হয় সেগুলো বন্ধে কিন্তু তারা জোরদার অবস্থানে থাকবে। তো এই ছিল আসলে আমার কাছে সিলেটে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সর্বশেষ তথ্য। তারেক, 31st নাইট ঘিরে চট্টগ্রাম, রাজশাহী এবং সিলেট থেকে নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে সবশেষ জানছিলাম।